জ্ঞান ও কর্ম। 1895 খ্রিস্টাব্দ 23 নভেম্বর, লন্ডনে প্রদত্ত ভাষণের সারাংশ। চিন্তার শক্তি হইতেই সর্বাপেক্ষা বেশি শক্তি পাওয়া যায়। বস্তু যত সূক্ষ্ম, ইহার শক্তিও ততই বেশি। চিন্তার নীরব শক্তি দূরের মানুষকেও প্রভাবিত করে, কারণ মন এক, আবার বহু। জগৎ যেন একটি মাকড়সার জাল, মনগুলি যেন মাকড়সা। এই জগৎ সর্বব্যাপী এক অখণ্ড সত্তারই প্রকার। ইন্দ্রিয়গুলির মধ্য দিয়া সৃষ্ট সেই সত্তা এই জগৎ, ইহাই মায়া। অতএব জগৎ একটি ভ্রম, অর্থাৎ সত্য বস্তুর অসম্পূর্ণ দর্শন, আংশিক প্রকাশ। প্রভাতে যেমন সূর্যকে একটি লাল বলের মতো দেখায়, এইভাবে যা কিছু অশুভ ও মন্দ তা প্রকৃতপক্ষে দুর্বলতা মাত্রই, ভালোরই অসম্পূর্ণ প্রকাশ। সরল রেখাকে অনন্ত পর্যন্ত বর্ধিত করিলে একটি বৃত্তেই পরিণত হয়। ভালোর সন্ধান আত্মানুসন্ধানেই ফিরিয়া আসে। আমি রহস্যের সমগ্র রূপ ঈশ্বর। কাঁচা আমি দেহ, আবার আমি বিশ্বের পরমেশ্বর। মানুষ পবিত্র ও নীতিপরায়ণ হইবে কেন? কারণ ইহাতে তাহার ইচ্ছা শক্তি দৃঢ় হইবে। যাহা কিছু মানুষের যথার্থ স্বরূপ প্রকাশ করিয়া মনন ও ইচ্ছা শক্তিকে সতেজ করে, তাহাই নৈতিক। যাহা কিছু ইহার বিপরীত, তাহাই দুর্নীতি। দেশ ভেদে, ব্যক্তিভেদে ইহার মানও পৃথক। মানুষকে বিধি নিষেধ, শাস্ত্রবচন প্রভৃতির দাসত্ব হইতে মুক্তি লাভ করিতে হইবে। এখন আমাদের ইচ্ছার কোনো স্বাধীনতা নাই, কিন্তু যখন মুক্ত হইব তখন ইচ্ছা স্বাধীন। সংসারকে এইভাবে ছাড়িয়া দেওয়ার নামই ত্যাগ। ইন্দ্রিয় দ্বারেই ক্রোধ আসে, দুঃখ অনুভূত হয়। ত্যাগের ভাবে পূর্ণ হইয়া যাও। একদা আমার দেহ ছিল, জন্ম হইয়াছিল, আমি জীবন সংগ্রামে লিপ্ত ছিলাম এবং মরিয়া গেলাম। কি ভয়াবহ প্রহেলিকা! দেহের মধ্যে আবদ্ধ থাকিয়া মুক্তির জন্য কাতর ক্রন্দন। কিন্তু ত্যাগের অর্থ কি এই যে আমাদের সকলকেই সন্ন্যাসী হইতে হইবে? তাহা হইলে কে অপরকে সাহায্য করিবে? ত্যাগের অর্থ তপস্বী হওয়া নয়। সকল ভিক্ষুকই কি খ্রিস্ট? দারিদ্র্য ও সাধুতা সমার্থক নয়, অনেক সময় ঠিক বিপরীত। প্রকৃত ত্যাগ মনের ব্যাপার। কিভাবে এই ত্যাগ আসে? মরুভূমিতে তৃষ্ণার্ত হইয়া আমি একটি হ্রদ দেখিলাম। চারিদিকে মনোরম দৃশ্যাবলিতে বৃক্ষরাজির বিপরীত প্রতিচ্ছবি জলের মধ্যে দেখা যাইতেছিল, কিন্তু শেষ পর্যন্ত সবটাই মরীচিকা বলিয়া প্রমাণিত হইল। তখন বুঝিলাম, মাসাবধি প্রতিদিনই আমি এই দৃশ্য দেখিয়াছি। শুধু সেদিন তৃষ্ণার্ত হইয়া আমি ঠেকিয়া শিখিলাম যে উহা মিথ্যা। পরেও প্রতিদিনই আমি ইহা আবার দেখিব, কিন্তু সত্যি বলিয়া আর কখনো স্বীকার করিব না। সুতরাং আমরা যখন ঈশ্বর লাভ করিব, তখন জগৎ, দেহ প্রভৃতির ভাব চলিয়া যাইবে। এগুলি পরে ফিরিয়া আসিবে, কিন্তু তখন আমরা এগুলি মিথ্যা বলিয়াই জানিব। পৃথিবীর ইতিহাস বুদ্ধ ও খ্রিস্টের মতো মহাপুরুষদের জীবন ইতিহাস। নিষ্কাম ও অনাসক্ত ব্যক্তিরাই বিশ্বের সর্বাপেক্ষা কল্যাণ করেন। দীন দরিদ্রের বস্তিতে যিশুর কথা ভাব। দুঃখের পরে স্বরূপ দর্শন করিয়া তিনি বলিয়াছিলেন, ভাই সব,
তোমরা সকলে ঈশ্বরের সন্তান। তাহার কর্ম শান্ত, নীরব, দুঃখের কারণগুলি তিনি দূর করেন। যখন তুমি সত্য সত্যই জানিবে যে এই কর্ম নিতান্তই মায়া, তখনই জগতের হিতের জন্য কিছু করিতে পারিবে। এই কর্ম যতই অজ্ঞাতসারে কৃত হয় ততই ভালো হয়, কারণ তাহা হইলেই কর্ম চেতন ভাবের আরও ঊর্ধ্বে উপনীত হয়, অতি চেতন হয়। ভালো বা মন্দ কোনোটাই আমাদের সন্ধানের বিষয় নয়, তবে সুখ ও মঙ্গল দুঃখ ও অমঙ্গল অপেক্ষা সত্যের নিকটতর। একজনের আঙুলে একটা কাঁটা বিঁধিয়াছিল, আর একটি কাঁটা দিয়া সে ইহা তুলিয়া ফেলিল। এই প্রথম কাঁটাটি মন্দ, আর দ্বিতীয়টি ভালো। আত্মা সেই শান্তি যাহা ভালো ও মন্দ উভয়কেই অতিক্রম করে। বিশ্ব সংসার বিলীন হইয়া যায়, তখনই মানুষ ভগবানের নিকটবর্তী হইতে থাকে। ক্ষণেকের জন্য সে স্বরূপ ফিরিয়া পায়, ঈশ্বরই হইয়া যায়। আবার ঈশ্বর প্রেরিত পুরুষ রূপে তিনি আবির্ভূত হন। তখন জগৎ সংসার তাহার সম্মুখে কাঁপিতে থাকে। মূর্খ নিদ্রিত হয়, মূর্খ রূপেই জাগরিত হয়। অজ্ঞান মানুষ অতীন্দ্রিয় জ্ঞান লাভ করিয়া অনন্ত শক্তি, পবিত্রতা ও প্রেমের অধিকারী হইয়া দেব মানব রূপে ফিরিয়া আসে। অতীন্দ্রিয় অবস্থার ইহাই কার্যকারিতা। যুদ্ধক্ষেত্রেও জ্ঞানের সাধনা করা চলে। গীতা তো এইভাবেই প্রচারিত হইয়াছিল। মনের তিনটি অবস্থা আছে, সক্রিয়, নিষ্ক্রিয় এবং শান্ত। নিষ্ক্রিয়তার বৈশিষ্ট্য ধীর স্পন্দন, সক্রিয়তার বৈশিষ্ট্য দ্রুত স্পন্দন এবং শান্ত ভাবের বৈশিষ্ট্য তীব্রতম স্পন্দন। আত্মাকে রথী বলিয়া জানিবে, দেহ রথ, ইন্দ্রিয় নিচয় অশ্ব, মন লাগাম এবং বুদ্ধি সারথি। এইভাবেই মানুষ মায়া অতিক্রম করে, সে মায়াতীত হয় এবং ঈশ্বর লাভ করে। মানুষ যতক্ষণ ইন্দ্রিয়গুলির অধীন ততক্ষণ সে এই সংসারের। যখন ইন্দ্রিয়গুলি জয় করে তখন সে যথার্থ ত্যাগী। দুর্বল ও নিষ্ক্রিয় ব্যক্তির পক্ষে ক্ষমাও যথার্থ ক্ষমা হয় না, সেক্ষেত্রে সংগ্রামী ভালো। পার্থসারথী কৃষ্ণ অর্জুনকে বলিতে শুনিয়াছিলেন, আমাদের শত্রুদের ক্ষমা করা উচিত, এবং বলিয়াছিলেন, অর্জুন, তুমি মহাজ্ঞানীর মতো কথা বলিতেছ, কিন্তু তুমি নিজে তো জ্ঞানী নও, অত্যন্ত কাপুরুষ। জলে থাকিয়াও যেমন পদ্মপত্র জল দ্বারা সিক্ত হয় না, জীবাত্মাও তেমনি সংসারে অনাসক্ত হইয়া থাকিবে। সংসার যুদ্ধক্ষেত্র, এইখান হইতে মুক্তির পথ খুঁজিতে থাকো। সংসারের এই জীবন ঈশ্বর লাভের একটি প্রকাশ। ত্যাগের বলে বলিয়ান ইচ্ছা শক্তির বিকাশ রূপে তোমার জীবন গড়িয়া তোলো। জ্ঞাতসারে আমাদের মস্তিষ্ক কেন্দ্রগুলিকে নিয়ন্ত্রিত করিতে শিখিতে হইবে। প্রথম সোপান হইল জীবনযাপনের আনন্দ। কৃচ্ছ সাধন পৈশাচিক। প্রার্থনা করা অপেক্ষা প্রাণ খুলিয়া হাসা অনেক ভালো। গান করো, দুঃখের হাত হইতে নিষ্কৃতি লাভ করো। দোহাই ঈশ্বরের, অপরের মধ্যে এই দুঃখের ভাব সংক্রামিত করিও না। কখনো ভাবিও না যে ঈশ্বর একটু সুখ বা একটু দুঃখ লইয়া ব্যবসা করেন। পুষ্প, চিত্র ও সৌরভে পরিবেষ্টিত হইয়া থাকো। মুনি ঋষিরা প্রকৃতিকে উপভোগ করিবার জন্য পর্বত শিখরে যাইতেন। দ্বিতীয় সোপান পবিত্রতা। তৃতীয় সোপান মনের পূর্ণ নিয়ন্ত্রণ। সৎ বিচার করো,
অনুভব করো ঈশ্বরই একমাত্র সত্য। যদি ক্ষণেকের জন্যেও মনে করো তুমি ঈশ্বর নও, তবে মহৎ ভয়ে আক্রান্ত হইবে। যখনই চিন্তা করিবে সোহম, তখনই অফুরন্ত শান্তি ও আনন্দে ভরিয়া উঠিবে। ইন্দ্রিয়গুলি বশীভূত করো। কেহ আমাকে অভিশাপ দিলেও তাহার মধ্যে আমার ঈশ্বরকেই দেখা উচিত। আমার দুর্বলতা বশতই তাহাকে আমি অভিশাপকারী মনে করি। যে দরিদ্র ব্যক্তির তুমি উপকার করো, সেও তোমাকে উপকার করার সুযোগ দিতেছে। ঈশ্বরই কৃপাবশত তোমাকে ওইভাবে তাহার পূজা করিবার অধিকার দেন। পৃথিবীর ইতিহাস কয়েকজন আত্মবিশ্বাসী মানুষের ইতিহাস। সেই বিশ্বাসই ভিতরের দেবত্ব জাগ্রত করে। তুমি সব কিছু করিতে পারো, অনন্ত শক্তিকে বিকশিত করিতে যথোচিত যত্নবান হও না বলিয়াই বিফল হও। যখনই কোনো ব্যক্তি বা জাতি আত্মবিশ্বাস হারায়, তখনই তাহার বিনাশ। মানুষের অন্তর্নিহিত দেবত্বকে কোনো সাম্প্রদায়িক ধর্মমত বা অভদ্র গালাগালি দ্বারা দাবানো যায় না। সেখানেই সভ্যতা, সেখানেই মুষ্টিমেয় গ্রিক কথা বলে। ভুল ত্রুটি কিছু না কিছু সর্বদাই থাকিবে, সেজন্য দুঃখ করিও না। গভীর অন্তর্দৃষ্টি সম্পন্ন হও। মনে করিও না যাহা হইবার তাহা হইয়াছে, আহা যদি আরও ভালো হইত। মানুষের মধ্যে যদি দেবত্ব না থাকিত, তবে সব মানুষ এতদিনে প্রার্থনা ও অনুশোচনা করিতে করিতে উন্মাদ হইয়া যাইত। কেহই পড়িয়া থাকিবে না, কেহই বিনষ্ট হইবে না, সকলেই পরিণামে পূর্ণতা লাভ করিবে। দিনরাত বলো, ভ্রাতৃগণ ওঠো, এসো, তোমরাই পবিত্রতার অনন্ত সাগর। দেবতা হইয়া যাও, ঈশ্বর রূপে প্রকাশিত হও। সভ্যতা কাহাকে বলে? ভিতরের দেবত্বকে অনুভব করাই সভ্যতা। যখনই সময় পাইবে, তখনই এই ভাবগুলি মনে মনে আবৃত্তি করো এবং মুক্তির আকাঙ্ক্ষা করো। এই রূপ করিলেই সব হইবে। যাহা কিছু ঈশ্বর নয়, তাহা অস্বীকার করো। যাহা কিছু ঈশ্বর ভাবান্বিত, তাহা দৃঢ়ভাবে ঘোষণা করো। দিনরাত মনে মনে কথা বলো। এইভাবে ধীরে ধীরে অজ্ঞানের আবরণ পাতলা হইয়া যাইবে। আমি মনুষ্য নই, দেবতা নই, আমি স্ত্রী বা পুরুষ নই, আমার কোনো সীমা নাই। আমি চিৎস্বরূপ, আমি সেই ব্রহ্ম। আমার ক্রোধ বা ঘৃণা নাই, আমার দুঃখ বা সুখ নাই, জন্ম বা মরণ আমার কখনো হয় নাই। কারণ আমি যে জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ। হে আমার আত্মা, আমি সেই সোহম। নিজেকে দেহভাব শূন্য অনুভব করো। কোনো কালে তোমার দেহ ছিল না। ইহা আগাগোড়া কুসংস্কার। দরিদ্র, আর্ত, পদদলিত, অত্যাচারিত, রোগপীড়িত সকলের মধ্যে দিব্য চেতনা জাগাইয়া তোলো। বাহ্যত প্রায় প্রতি 500 বৎসর অন্তর পৃথিবীতে এই প্রকার ভাবতরঙ্গ আসিয়া থাকে। ছোট ছোট তরঙ্গ নানা দিকে উত্থিত হয়, কিন্তু একটি অন্যগুলি গ্রাস করে এবং সমাজকে প্লাবিত করে। যে ভাবতরঙ্গের পিছনে সর্বাধিক চরিত্রবল আছে, তাহাই এই রূপ করিয়া থাকে। কনফুসিয়াস, মুসা, পিথাগোরাস, বুদ্ধ, খ্রিস্ট, মোহাম্মদ, লুথার, ক্যালভিন ও শিখ গুরুগণ এবং থিওজফি, অধ্যাত্মবাদ প্রভৃতি সকলেরই অন্তর্নিহিত ভাব দেবত্ব প্রচার করা। কখনো বলিও না মানুষ দুর্বল। জ্ঞান যোগ অন্যান্য যোগের মতোই। প্রেমই আদর্শ। প্রেম কোনো বাহ্য বস্তুর অপেক্ষা করে না। প্রেমই ঈশ্বর। সুতরাং এই ভক্তির পথেও আমরা আত্মস্বরূপ ভগবানকে লাভ করি। সোহম। নগর, দেশ,
জীব জগৎকে ভালো না বাসিলে কিভাবে কাজ করা যায়? বিচারের দ্বারা বৈচিত্র্যের মধ্যে একত্ব অনুভব করা যায়। নাস্তিক এবং অজ্ঞেয়বাদীরা সামাজিক কল্যাণের জন্য কাজ করুক, এইভাবেই ঈশ্বর অনুভূত হন। কিন্তু একটি বিষয়ে খুব সতর্ক থাকিবে, কাহারও বিশ্বাস নষ্ট করিবে না। জানিও, ধর্ম কোনো মতবাদে নাই, আদর্শ স্বরূপ হইয়া যাওয়াই ধর্ম, অনুভূতি ধর্ম। মানুষ মাত্রেই জন্মগতভাবে পৌত্তলিক, সর্বনিম্ন স্তরের মানুষ পশু, উচ্চতম মানুষ সিদ্ধ বা পূর্ণ। এই দুই স্তরের মাঝামাঝি সকলকেই শব্দ, বর্ণ, মতবাদ ও আচার অনুষ্ঠান অবলম্বন করিয়াই চিন্তা করিতে হয়। পৌত্তলিকতা যে শেষ হইয়াছে তাহার পরীক্ষা। যখন বলো আমি, তখন তোমার চিন্তায় শরীর আসে কি আসে না? যদি শরীর চিন্তা আসে, তবে তুমি এখনো পুতুল পূজক। ধর্ম মোটেই বুদ্ধির কচকচি নয়, ধর্ম অপরোক্ষানুভূতি। যদি ঈশ্বর বিষয়ে চিন্তা করো, তবে তুমি নিতান্তই মূর্খ। অজ্ঞ সাধক প্রার্থনা ও ভক্তির দ্বারা দার্শনিককেও অতিক্রম করিতে পারে। ঈশ্বরকে জানিবার জন্য কোনো দর্শন শাস্ত্রের প্রয়োজন হয় না। অপরের বিশ্বাস নষ্ট করা আমাদের কর্তব্য নয়। ধর্ম প্রত্যক্ষ অভিজ্ঞতা। সর্বোপরি সর্বতোভাবে আন্তরিক হও। কোনো কিছুর সহিত নিজেকে অভিন্ন মনে করিলেই আসক্তি ও কামনা উদ্ভূত হয়, তাহা হইতেই মানুষ দুঃখ পায়। এই রূপে দরিদ্র ব্যক্তি সোনা দেখিয়া সোনার আকাঙ্ক্ষার সহিত নিজেকে অভিন্ন মনে করে। সাক্ষী স্বরূপ হও, যাহাতে কখনো কোনো বিষয়ে প্রতিক্রিয়া না করিতে হয়, এমন শিক্ষা লাভ করো।